হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা তো সবাই দেখেছিলে যে দিদা মাসিমণি সবাই এসেছিল আমাদের বাড়ি পুজোতে। তো আজকে আমরা দুজন মিলে দিদা মাসিমণি সবাইকে বাড়ি দিতে যাচ্ছি। তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর ও ফার্স্টে রেডি হয়ে চলে গেছিলো মাসিমণি আর দিদাকে নিয়ে আসার জন্য। তারপর এখানে এসে আমাদেরকে বললো আমি যখন যাচ্ছি তখন আমার সাথে তোমরাও চলো। তারপর আমরা রেডি হয়ে গেলাম। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি মা বাড়িতে। তো মা বাড়িতে পৌঁছে তো বেটু দৌড় মেরে দিয়েছে একদম। ও ফার্স্টে যাওয়ার জন্য আগেই চলে গেছে। তারপর আমরা সবাই ধীরে ধীরে নেমে তারপর সব কিছু বের করে নিয়ে আমরাও চলে যাচ্ছিলাম মামার বাড়ির দিকে। আর মাইমা বা মামাকে কাউকে জানানো হয়নি যে আজকে দিদাকে দিতে আসছি। এই দেখো এটা হচ্ছে মামাদের গোয়ালবাড়ি। আর ওই পাশে দেখলে মামাদের অনেক কাঁঠাল গাছ ছিল। আর এগুলো দেখো কত বড় বড় মামাদের আম গাছ। আর মামাদের আম গাছে অনেক আমও এসেছিল। এবারে অনেক আম ঝরে গেছে, না হলে অনেক আম ধরে এই গাছগুলোয়। এই দেয়ালটা দেখো পুরো জরাজীর্ণ অবস্থা, দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি গায়ের উপরে পড়ে যাবে। তারপরে দেখো এদিকের গেটটা যেহেতু বন্ধ ছিল, অ্যাকচুয়ালি আগে এগুলো রুম ছিল, তো মামা নিজে ভেঙে টেঙে দিয়েছে কিছু দরকারে, তো এখন ওগুলো দেওয়াল হয়ে গেছে। তো দেখো ওই সাইডের গেটটা যেহেতু বন্ধ ছিল, আমরা এই সাইডের গেট দিয়ে চলে এসেছি, মা বাড়িতে ঢুকে গেছি। আর এখানে দেখছি মাইমার রান্না কমপ্লিট। তা আমি তো মাইমাকে বলছি, মাইমা তোমার তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমরা তো খাওয়ার জন্য আসলাম। তো মামা রান্না করে উনুন টুনুন নিকাচ্ছিল। তো তারপরে মামার সাথে দেখা করে কথা বলে তারপরে আমরা আবার সবাই বেরিয়ে পড়লাম দিদাকে দিয়ে মাসিমণির বাড়িতে। তো এই দেখো আমরা মাসিমণির বাড়ি পৌঁছেও গেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো এখানে আমি, ভাই, ভাগ্য আর ও সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য ওর গ্রাম ফরেস্টে। আর বেটুরা যেহেতু ঘুমাচ্ছিল তাই জন্য বেটুকে নিয়ে আসেনি, ওখানে রেখে এসেছিলাম। বেটু আর রক্তিমের ভীষণ রাগ হয়েছিল। আমরা ঘুমাচ্ছিলাম বলে আমার মা নিয়েই যায়নি, আমাদের খুব কষ্ট হয়েছিল। তারপর বাড়ি গিয়ে তো অনেক কষ্টে রাগ ভাঙাতে পেরেছি। এই দেখো এই পার্কটার মধ্যে অনেক রকম খেলার জায়গা ছিল। তো এখানে ভাগ্য আর ভাই তো দুজন মিলে চলে এসছে এটা পার করানোর জন্য, কিন্তু দুজনে পারছিল না, খুবই কষ্ট হচ্ছিল, সত্যি কথা বলতে ভীষণ টাফ ছিল এটা। তো তারপরে ভাই আর ভাগ্য তো এটা কমপ্লিটই করতে পারেনি, হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসছে। তারপরে দেখো এখানে চলে এসছে আরও খেলার সব কিছু ছিল, সেগুলোতে সবাই মিলে খেলছিল। আর আমি তো ওদের ভিডিও বানাচ্ছিলাম, দেখে তো মনে হচ্ছিল যেন সবাই সেই ছোটোবেলায় ফিরে গেছে। তারপর অনেক খেলে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম